কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হইনি। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি 3 বারের সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তার স্নেহ, মমতা ও আস্থা আমার মতো নির্যাতিত ও ত্যাগী কর্মকর্তার জন্য ছিল আশ্রয় সাহসের প্রতীক। সে ত্যাগী কর্মকর্তা। আমাদের দেশের সবচেয়ে বড় ক্যান্সারগ্রস্ত এইগুলা। দীর্ঘ 17 বছরে আমরা দেখে গেছি যে কিভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পা চাটতে তারা চেটে গেছে। এখন এসছে তারা নতুন রূপে, এখন আসছে তারা বিএনপিকে ধ্বংস করতে। বিগত আপনার শেখ হাসিনাকে ধ্বংস করছে, এখন আসছে তারেক রহমানকে ধ্বংস করতে। এই যারা এই পর্যায়ে এই সরকারি অবস্থায় থেকে, সরকারি চাকরিরত অবস্থায় থেকে এই ধরনের বক্তব্য দিতে পারে কিনা? সংবিধানে কোন আইন আছে যে এইভাবে সে বক্তব্য দিতে পারে? যদি কারো জানা থাকে আমার একটু বলেন। দ্বিতীয়ত হচ্ছে যে প্রধানমন্ত্রীর সামনেই যখন এমন বলে, আমি অন্তত মনে করি, শ্রদ্ধা রেখেই বলছি, প্রধানমন্ত্রীকে এটা কঠোর জবাব দেওয়া উচিত ছিল যে আপনি একজন সরকারি কর্মকর্তা হয়ে এইভাবে কথা বলতে পারেন না। দ্বিতীয় পর্যায়ে আছে এটা বিএনপির ক্ষতি করলো না লাভ করলো? আলটিমেটলি এইটা বিএনপির ক্ষতিই করলো। এখন মানুষ আরও শিওর হয়ে যাবে যে বিগত দিনে আওয়ামী লীগের পুলিশ ছিল, এখন বিএনপির পুলিশ। এটা এই ইমেজটা ক্ষুণ্ণ হচ্ছে কার? বিএনপি। এখন দেখুন, এই যে কর্মকর্তারা এরা এরা ওই ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এই যে মনির বলেন, বেনজির বলেন, তারপরে হারুন, যতগুলো ছিল এরম বিপ্লব, এরম পাচাটা, এই বাংলার জমিনে কিন্তু তাদের জায়গা হয় নাই। যারা আছে জেলখানায়, আর না এলে বা দেশ ছেড়ে ভাগছে। কিন্তু এইসব কর্মকর্তারা এইগুলো থেকে শিক্ষা নেয় না। তো একটা জিনিস এখানে ক্লিয়ার বলি যে বিএনপি যদি এইগুলোরে প্রশ্রয় দেয় তাহলে কিন্তু এ দলকে ধ্বংস করে ছেড়ে দিবে। তার কারণ এই যে ত্যাগী নেতা, আপনার কথা হচ্ছে যে আপনি যে কোনো একটা আদর্শে আপনি বিশ্বাস করতেই পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সরকারি পজিশনে যে আপনি এইগুলো কথা বলতে পারেন না। যদি আপনি দলকে ভালোবাসেন, সিম্পল কথা, কোনো সমস্যা নাই, তো আপনার কি করতে হবে যে আপনাকে সেটা গোপনে থেকে এই সরকারকে সুন্দরভাবে সহযোগিতা করতে হবে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষা, তারপরে কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, সরকারকে সহযোগিতা করতে হবে এইভাবেই। তাহলে হচ্ছে কি সরকারের সুনাম হবে, সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। কিন্তু এই যে কর্মকর্তা, এই যে ত্যাগী কর্মকর্তা, এই ত্যাগী কর্মকর্তা যে ভাষণটা দিয়ে বিএনপিকে একদম নিচে ডুবিয়ে গেল। আজকে প্রতিটা টক শোতে এই নিয়ে আলোচনা হচ্ছে। কেন ভাই? তাহলে আপনি আলটিমেটলি বিএনপির কি করে গেলেন? ক্ষতি করে গেলেন। তো আমি মনে করব যে এই সব বিষ থেকে যেন বিএনপি দূরে থাকে এবং এই সব বিষ যেন প্রশাসন থেকে বাছাই করে ছেটে ফেলে দেয়। তা নাহলে আমরা যে জনগণ, আমরা তো এমনিই এই বিগত 54 বছরে এই আমলাতন্ত্র আমাদের শেষ করে দিয়েছে। একটা জিনিস আপনাদের বলি যে 5ই আগস্টে যে অর্জনটা আমরা করেছি, এই অর্জনটার ধ্বংস হওয়ার অনেকটাই কারণ কিন্তু এই আমলাতন্ত্র আছে। তার কারণ এই বিগত নির্বাচনে যা হয়েছে, এই পুরোটাই আমলাতন্ত্র করেছে। তার কারণ আমরা দেখি ফেয়ার ইলেকশন যদি হতো তাদের অনেক ক্ষতি হয়ে যেত। এই জন্যে তারা আলটিমেটলি একটা বন্দোবস্তর মাধ্যমেই এই নির্বাচনটা সাজিয়ে নিয়ে এসেছে। এটা অনেকেরই অভিযোগ। এখন আমি বলতে চাই যে এই সব ছায়া যদি দলের পরে থাকে ভাই, মোটেই আপনারা আগে যেতে পারবেন না। প্রিয় দর্শক, আপনি কি মন্তব্য করেন? এই সব পুলিশ অফিসারগুলো দলের ক্ষতি করে নাকি ভালো করে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।